আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় দেখা যায় বাসায় একটা জিনিস রান্না করার পরে এক দুইবার খেয়ে তৃতীয়বার এটাকে কেউ আর খেতে চায় না। তো এই জিনিসটাকে যদি একটু অন্যরকমভাবে রান্না করে দেওয়া যায়, তারপরে কিন্তু সবাই এটাকে খুব মজা করে খায়। তো দেখেন, এখানে আমি শুটকির ভর্তা বানিয়ে রেখেছিলাম। তো এটা এক দুইবার খেয়ে তৃতীয়বারের মতো আর কেউ খেতে চাচ্ছিল না। তাই এটাকে একটু নতুন করে রান্না করার জন্য প্রথমে আমি টমেটো, পেঁয়াজ এবং হালকা পরিমাণে রসুন কুচি করে নিয়েছি। বেশি কিছু দিচ্ছি না, কারণ এটার মধ্যে আগে থেকেই সব কিছু দেওয়া আছে। তো তেল গরম করে নিয়ে আমি এটার মধ্যে প্রথমে রসুন কুচিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। এটাকে হালকা একটু ভেজে নিব যেহেতু গ্রানটা ভালো আসে। তারপরে এটার সাথে পেঁয়াজটা দিয়ে ভেজে নিব। পরিপূর্ণ ভেজে নিলে যখন পেঁয়াজটা আবার ভাজা শুরু করব তখন কিন্তু এটা পুড়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কুচি করে রাখা টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নিব। তো এটাকে আমি একদম গুলিয়ে ফেলবো না, ভাজা ভাজা করব আর কি। তারপরে যখন টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুটকির ভর্তাটা। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা মোটামুটি শুকিয়ে আসছে। এটা রান্না হতে হতে আপনাদের সাথে আমি কিছু কথা বলি। যদি আপনারা আমার ভিডিওটাকে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর আমার ভিডিওটা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, মনে হয় যে একটু হলেও উপকার হয়েছে, তাহলে একটা লাইক তো করেই দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারেন এবং অল নোটিফিকেশন অন করে দিতে পারেন, তাতে করে আমি যা ভিডিও ছাড়বো সবগুলো আপনি সবার আগেই পেয়ে যাবেন। এবং কমেন্টে আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানাতে পারেন। আসলে আপনাদের এক একটা কমেন্ট এবং এক একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। মোটামুটি ভর্তাটা ভাজা শেষ। এখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব। ঘরে যদি একটা জিনিস কেউ একরকমভাবে খেতে না চায়, চেষ্টা করবেন যে অন্যরকম করে রান্না করে দেওয়ার জন্য। এইভাবে জিনিস আর নষ্ট হয় না। তো আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।